যেহেতু নেবুলাইজেশন করা হয় শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হইতেছে, বুকে অনেক পরিমাণ কাশ আছে, তো এরকম পেশেন্টদের তো এটি কেয়ার গিভার আমাদের এই ধরনের পেশেন্ট অনেক বেশি পাওয়া যাবে বা পাবো আমরা, ঠিক আছে? যেন আমরা ভালোভাবে শিখবো। প্রথমে আমাদের যে কোনো কাজের পূর্বে যেরকম আমরা ব্যক্তিগত সুরক্ষা করে নিই, যেটা অপরকে সুরক্ষা দেয়, নিজের ব্যক্তিগত সুরক্ষা যেটা এটা আসলে অপরকে সুরক্ষা দেওয়ার জন্যই। তো প্রথমে আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য আমরা একটা অ্যাপ্রন পরে নিব, মাস্ক পরবো, হেড মাস্ক পরবো, ঠিক আছে? আর এটা যদি আমি সিরিয়ালি সুন্দর করে বলি, প্রথমে আমাদের হ্যান্ড ওয়াশিং করা লাগবে। হ্যান্ড ওয়াশিং করার পরে একটা ওয়েট পেপার বা শুকনো কুচি দিয়ে হাতটা ভালো করে মুছে, তারপরে অ্যাপ্রন পরবো, হেড মাস্ক, মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজ করে গ্লাভসটা পরবো। আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজনীয় সেই প্রস্তুতির জন্য উপকরণগুলো একত্রিত করা। উপকরণগুলো কি কি লাগবে আমাদের? উপকরণগুলোর মধ্যে থাকবে হচ্ছে নেবুলাইজার মেশিনের ফার্স্ট, তারপরে হচ্ছে নেবুলাইজার মেশিনের যে পার্টসগুলো আর সাথে সাথে থাকে, এটা হচ্ছে আপনার মাস্ক যেটা, এটা যদি সে মানে বড় হয় তার জন্য এটা, আর ছোট হলে তার জন্য চাই, এটা আমরা বুঝে নিব। এটা হচ্ছে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে চেম্বার। এই চেম্বারটাও আমরা দেখব, চেম্বারটার সাথে আছে কিনা, ক্লিন আছে কিনা, এবং মেডিসিন চেম্বার, ঠিক আছে? মেডিসিন চেম্বারটা রেডি থাকবে। ওকে, আমাদের পার্ট দেখা দিলাম মাস্ক, ফেস মাস্ক, টিউব এন্ড মেডিসিন চেম্বার উইথ মেশিন। ওকে, বাকি অন্য যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে অবশ্যই নেবুলাইজেশন করার জন্য যে সলিউশন দরকার, মেডিসিন, নরমাল স্যালাইন অথবা সালবিউটামল সলিউশন যেটা লাগবে, ডক্টর অর্ডার শিট অনুসারে সেটা আমরা নিব। তারপরে আমরা নিব হচ্ছে কিছু কটন অথবা গজ, হেক্সিসল, ডিসপোজেবল সিরিঞ্জ, ঠিক আছে? বাকি সব ঠিক আছে। তার আমরা যদি আমরা সিরিয়ালি বলি কি কি লাগবে, নেবুলাইজার মেশিন লাগবে। নেবুলাইজার মেশিনের সাথে আমাদের কনফার্ম করতে হবে মাস্ক, তার মাউথপিসটা অনেক সময় সলিউশন নেওয়ার জন্য লাগে, যেটা এখন লাগতেছে না। এটা হচ্ছে আপনার যারা রেসপিরেটরি ডিসপ্রেশনে থাকে, এটা এক্সট্রা করে তাদের কি নেওয়া লাগে, আলাদা সলিউশনটা নেওয়া লাগে, মাউথপিস দিয়ে নেওয়া লাগে। তো এটা আমাদের লাগবে না এখন, যেহেতু আমরা মাউথপিসটা রাখতেছি না এখানে। তারপরে হচ্ছে নেবুলাইজেশন ক্যাপটা বা আপনার মেডিসিন ক্যাপ যেটা, এইটা। তারপরে হচ্ছে টিউব যেটা এটা লাগবে, কনফার্ম করা লাগবে সেটা আছে কিনা। সালবিউটামিন সলিউশন যেটা ডক্টর অর্ডার শিট অনুসারে দিবে সেটা, নরমাল স্যালাইন, গ্লাভসটা পরেই নিয়েছি প্রথমে, ঠিক আছে? উপকরণটা বলে দিলাম। কিডনিটের মধ্যে এগুলো সাজিয়ে রাখা লাগবে, একটু কিছু বক্স পিস, অ্যাক্সেসল আর একটা ডিসপোজেবল সিরিঞ্জ উপকরণ। এখন হচ্ছে আমাদের প্রসিডিউরের বিষয়। প্রসিডিউরের ক্ষেত্রে আমরা সবগুলো ইনস্ট্রুমেন্ট ডক্টর অর্ডার শিট অনুসারে আমরা সাজাইলাম, মেডিসিন, মেশিন, মাস্ক সব কিছু রেডি করলাম। ডক্টরের অর্ডার শিট অনুসারে আমরা সলিউশনটা রেডি করব, ঠিক আছে? তার আগে আমরা নিজের পরিচয় দিব পেশেন্টের কাছে, যে আমি একজন কেয়ার গিভার, ঠিক আছে? আমি আপনার নেবুলাইজেশন করতে আসছি, ঠিক আছে? আপনার যদি অনুমতি থাকে আমি নেবুলাইজেশনের প্রসিডিউরটা শুরু করব। উনি যদি অনুমতি দেন তাহলে ওনার নেবুলাইজেশন প্রসিডিউরটা ওনাদেরকে জানাতে হবে। কেমন জানাতে হবে? যেমন নেবুলাইজেশন প্রসিডিউরের ক্ষেত্রে হচ্ছে যে ওনাকে একটা কমফোর্টেবল পজিশনে রাখা, ঠিক আছে? সবসময় নেবুলাইজেশন ঘুমাইয়া বা শুয়ে ওখানে করা যাবে না, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অথবা বলা যায়, যদি আমি বলি পজিশনের ক্ষেত্রে, পজিশনের নামটা হবে প্রপটাপ পজিশন। কি? প্রপটাপ পজিশন বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রপটাপ পজিশন। সবসময় প্রপটাপ পজিশনে রাখা লাগবে, এবং তাকে কিসে থাকা লাগবে? কমফোর্টেবল পজিশন, ঠিক আছে? তারপরে তার কাছে সম্মতি নিলাম, তাকে কমফোর্টেবল পজিশনে রাখলাম, রেখে তারপরে আমরা হাত পরিষ্কার করে গ্লাভসটা পরা তো আমাদের আছে, কাজ শুরু করব। মেডিসিন যেহেতু নেবুলাইজার মেশিন সম্পর্কে যে সচেতনতা যেগুলো অবলম্বন করা লাগবে, যেটা
নেবুলাইজার মেশিন আমরা সেটআপ করা শুরু করব। এখানে আপনার নেবুলাইজার মেশিনে একটা পয়েন্ট থাকবে এবং আপনার মেডিসিন ক্যাপে একটা লাইন থাকবে। দুটো মেশিন আমরা কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পরে আমাদের যে সলিউশন ডক্টর বলে দিবে যে সালবিউটামল এত সিসি, নরমাল স্যালাইন এত সিসি, এটা আমরা মেডিসিন ক্যাপে সেটা দিব। দেওয়ার পরে আমরা নেবুলাইজেশনের সুইচটা অন করে দিব। তারপরে দেখা যাবে যে এখানে বুদবুদ তৈরি হইতেছে কিনা বা বাতাসটা তৈরি হইতেছে কিনা। যদি দেখা যায় হইতেছে তাহলে আমরা তাকে লাগাই দিব। ঠিক আছে, সুন্দর করে তাকে লাগাই দিব। ঠিক আছে, লাগাই দিব এবং বলবো যে তাকে পর্যাপ্ত সময় রাখার জন্য। কত সময় রাখা লাগবে বলো তো? 7 থেকে 10 মিনিট অথবা 10 থেকে 20 মিনিটের ভিতরে। সাধারণত আমরা এভারেজলি 10 মিনিট রাখি। ঠিক আছে, 20 মিনিটও রাখা যায়। যদি দেখা যায় যে তার সলিউশনটা রয়ে গেছে তাহলে আমরা এটা 20 মিনিটও রাখতে পারি। ঠিক আছে, রেখে যখন তার মানে নেবুলাইজেশন কমপ্লিট হইলো, মেশিন কমপ্লিট, তার দেওয়া শেষ, মেশিন অফ করে মাস্ক খুলে তাকে বলবো যে মুখ কুলকুচি করার জন্য, মুখটা ধোয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রেসপিরেটরি সলিউশন। তো মুখে যদি যায়, পেটে যায়, সমস্যা হতে পারে। এই জন্য আমরা কি করব, তাকে বলবো যে মুখটা কুলকুচি করে নেওয়ার জন্য এবং যে জিনিসগুলো আছে সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে জায়গায় জায়গায় আমরা কি করব, রেখে দিব সঠিকভাবে। গ্লাভসও খুলবো, খুলে পরিষ্কার করে যে নেবুলাইজেশন করলাম, নেবুলাইজেশন জিনিসটা আমরা কি করবো, রেকর্ড ফাইলে লিখে